সারাদিন কি করলাম আর কি খেলাম সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি সকাল সকাল চলে এসেছি নাস্তা রেডি করার জন্য। তো আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিলাম, তার সাথে একটু চাও বসিয়ে দিয়েছি। ফ্রোজেন বলতে আমি কয়েকটা রুটি আর পরোটা আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটা ভেজে নিলাম। চাটা একটু শুকিয়ে আসলে তারপর আমি নামিয়ে নিব, নিয়ে নাস্তাটা সেরে তারপর আমি রান্নার কাজে চলে যাব। চা যত জাল করা হয় ততই কিন্তু দেখতে ভালো লাগে, আবার খেতেও কিন্তু অনেক মজা হয়। এই যে নাস্তাটা শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছি। সবগুলো মশলা দিয়ে আমি মুরগির মাংসগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর কয়েক টুকরো আলু দিয়ে দেব। এই যে কষানো হয়ে গিয়েছে, এবার আমি কয়েকটা কাঁচামরিচ পানি করে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ একটু কম দিয়েছি কারণ বাচ্চারাও খাবে, আর কয়েক টুকরো আলু দিয়েছি। এবার আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস জিনিসটা যতই কষানো হয় ততই কিন্তু টেস্ট ভালো আসে। তো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে রাখবো। পানিগুলো শুকিয়ে যখন মাংসগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একটু মাখা মাখা রাখবো আর কি। এই যে রান্না হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি একটা কড়াইয়ে করলা ভাজি বসিয়ে দিব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুটা ভাজা ভাজা করে তারপর কেটে রাখা আলু আর করলা একসাথে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে অনেকটা সময় নিয়ে এই ভাজিটাকে রান্না করে নেব। আমি যখনই করলা ভাজি করি এভাবেই ভাজি করে থাকি, আর আমার কাছে এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। এই যে ভাজিটাও হয়ে গিয়েছে। এরপর আমি কয়েকটা সিঙ্গারা বানাই, আর সিঙ্গারাগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। একদম দোকানের মামাদের মতো সিঙ্গারাগুলো ফুলকো ফুলকো হয়েছে। সিঙ্গারার সাথে খাওয়ার জন্য আমি এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল। এরপর বারান্দার দিকে যেয়ে দেখি পুঁইশাক গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, মানে একদম খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম এগুলোকে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগবে। দেখতে কি সুন্দর লাগছিল, দেখেই মন শান্তি। তো সেদিন বিকেলে আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, কিন্তু একটু বৃষ্টি পড়েনি। একটু পরে আবার রোদ উঠেছিল। এরপর দেখি বারান্দায় ফুল গাছগুলোতে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখাই। এরপর সন্ধ্যাবেলায় বাসায় অনেকগুলো ফুচকা নিয়ে আসা হয়েছিল। তো আমি কয়েকটা ফুচকা খেয়ে নিলাম এখান থেকে। ফুচকা জিনিসটা কেন জানি এত বেশি ভালো লাগে, যত খাই ততই ভালো লাগে, মানে একদম মনে ভরে না। তো আমি কয়েকটা খাওয়ার পর বাকিগুলো সবার জন্য বানিয়ে নিলাম। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।